এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আরো থাকছে মার্চ ফর ইন্ডিয়ান মুসলিম আয়োজনের আহ্বান। ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বাড়ছে বাংলাদেশে। আরো জানিয়ে দিব সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। এরপর থাকছে পশ্চিমবঙ্গে সহিংসতা, বাংলাদেশের বক্তব্য নিয়ে ভারতের বিবৃতি। আরো থাকছে যুবলীগ নেতা গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দিব প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে বলছে পররাষ্ট্র উপদেষ্টা। তবে এই নিউজের গুরুত্ব হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগ একের পর এক মিছিল নিয়ে ঢাকা রাজপথে নেমেছে। এতে সরকার নিশ্চুপ হয়ে আছে, আর হাসিনা বলছে তোমরা দলবদ্ধ হয়ে রাজপথে নেমে পড়ো। নেতাকর্মীরা একের পর এক রাজপথে নেমে পড়েছে এবং এই সরকার আর বিএনপিকে দেখিয়ে দিচ্ছে ক্ষমতা নিয়ে দেশে আসবে হাসিনা, নাকি এই সরকার তাকে দেশে এনে বিচার করবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় ফের মিছিল করেছেন। রাজধানীর উত্তরায় ঢাকা 18 সংসদীয় এলাকায় আজ শুক্রবার মিছিল করেন তারা। জানা যায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠাঁই নেই, পদ্মা মেঘনা যমুনা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, শেখ হাসিনা সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে। এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন। এর আগে গত মঙ্গলবার সকালে রাজধানীর ভাটারা রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মার্চ ফর ইন্ডিয়ান মুসলিম আয়োজনের আহ্বান। ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বাড়ছে বাংলাদেশে। ভারতে মুসলিমদের নিরাপত্তা পাওয়ার ন্যূনতম অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তরপ্রদেশে সর্বত্র মুসলিম নিধনের উৎসবে মেতেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতের শাসক গোষ্ঠী উগ্রপন্থী বিজেপি এজেন্ডাই হচ্ছে এক দেশ এক ধর্ম বাস্তবায়ন, যা ভারত বাংলাদেশ কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে অব্যাহতভাবে অন্যায় উদ্বেগ জানিয়ে আসছে। সেই দেশটির এখন রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু নির্যাতনের নিকৃষ্টতম ভূখণ্ড হয়ে উঠেছে। বিজেপির মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সারা ভারতে মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে। সম্প্রতি মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে মুসলিম নির্যাতনের লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে। গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে, ভারতে মুসলিমদের বসতভিটা থেকে উৎখাত, ব্যবসা বাণিজ্য বাধা, এমনকি রাস্তাঘাটে বোরকা পরা নারীদের হেনস্থার মতো ন্যাক্কারজনক কাজে লিপ্ত হচ্ছে সেখানকার উগ্র সনাতন ধর্মাবলম্বীরা। বর্তমানে দেশটির উত্তরপ্রদেশে মুসলিম নির্যাতনের মাত্রা নতুন করে চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের মুজাফফরনগরে প্রকাশ্যে একজন মুসলিম নারীর হিজাব খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সমাজের সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে প্রকাশ্য মুসলিম নির্যাতনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। দেশটির মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসে উঠেছে বাংলাদেশের মানুষেরও। সামাজিক যোগাযোগের মাধ্যমে মার্চ ফর গাজার মতো মার্চ ফর ইন্ডিয়ান মুসলিমের ডাক দিতে দেখা গেছে। সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন দিলে আমরা সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমির ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, অহংকারী ও অত্যাচারী শাসকের পরিণতি কি হতে পারে হাসিনাকেও দেখে তা ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে হতাহতদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের। আমরা তাদের কাছে দায়বদ্ধ। নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন জানিয়ে গোলাম পরোয়ার বলেন, এখানে জনগণের অধিকার থাকবে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে, এদেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। পশ্চিমবঙ্গে সহিংসতা,
বাংলাদেশের বক্তব্য নিয়ে ভারতের বিবৃতি। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই মন্তব্যকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনাগুলো নিন্দা জানায়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এটি একটি ছলনামূলক ও অপ্রাসঙ্গিক প্রচেষ্টা, যার মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের সঙ্গে ভারতের পরিস্থিতিকে তুলনা করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে যেসব অপরাধীরা সংখ্যালঘুদের উপর হামলার সঙ্গে জড়িত তারা এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশকে বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিবৃতির একটি পোস্টও করা হয়, যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা ও হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন এবং কিছু এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যুবলীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের বোয়ালখালীতে যুবলীগ নেতা মোহাম্মদ মামিনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার জ্যেষ্ঠপুরা গোলক কানন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন শ্রীপুর খরমদ্বীপ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠপুরা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার আসামি। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে বলছে পররাষ্ট্র উপদেষ্টা। দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সবার আগে প্রবাসীদের সমস্যা সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। শুক্রবার ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে আমাদের দেশ থেকেই 80% সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলো পরবর্তীতে দূতাবাসকে সামলাতে হয়। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে বিদেশে কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে, পাশাপাশি মিশনগুলোর উপর চাপও কমবে। রেমিটেন্স বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1980-এর দশকে রপ্তানি ছিল $1 বিলিয়ন, বর্তমানে সেটা $60 বিলিয়ন, যেখানে কিছুটা হলেও দূতাবাসের ভূমিকা আছে। এছাড়া সীমাবদ্ধতা সত্ত্বে 1 কোটি প্রবাসী দেশে রেমিটেন্স পাঠান। তৌহিদ হোসেন আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন আরকান আর্মি বড় ধরনের সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের এড়িয়ে যেতে। পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেছেন, মুক্তিযোদ্ধা বৈশ্বিক জনমত সৃষ্টিতে ফরেন সার্ভিসের কর্মকর্তারা কলকাতা থেকে কাজ শুরু করছিলেন। 1971 সালের 18 এপ্রিল তখন 65 জন কর্মকর্তা কর্মচারী নিয়ে কলকাতায় ডেপুটি হাই কমিশন গঠন করেন।